আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে এই যে সকাল সকাল উঠেই ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশটা দেখতে দেখতে দিনটা শুরু করছি। কারণ আকাশটা যদি আজকে পরিষ্কার থাকে, মোটামুটি যদি একটু বৃষ্টি না হয়, তাহলে আমরা একটু যাব বাজার করতে। সেই জন্যই দেখে নিচ্ছি যে যাওয়া যাবে কি যাবে না। তো যাই হোক, একটুখানি হাঁটতেও বেরিয়েছিলাম, তারপর আর হেঁটে এসে এই যে ফুলগুলো নিয়ে এসেছি, যাতে একটু সাজিয়ে গুছিয়ে সামনেটায় রাখতে পারি। বেশ কিন্তু ভালো লাগে এই ফুলগুলোকে সাজিয়ে রাখলে। তো যাই হোক, মোটামুটি দেখলাম আকাশটা পরিষ্কার আছে, তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। এই যে একটু ব্রেড নিয়েছি আর অমলেট নিয়েছি। ব্যাস, এটা খেয়েই এবার বেরিয়ে পড়বো একটু বাজার করার উদ্দেশ্যে। আর আমাদের এখান থেকে বাজারের দূরত্ব বেশ অনেকটা, মানে ওই 40-45 মিনিট তো লেগেই যায়। তো সেখানে যেতে আসতে তো ভালোই টাইম লেগে যাবে, তারপরে এসে আবার দুপুরে রান্না বান্নাও সারতে হবে। তো যাই হোক, মোটামুটি এটা খেয়ে এখন পেটটা ভরাই থাকবে। চলুন বেরিয়ে পড়ি। আর এই দেখুন, মেঘ কিন্তু হালকা হালকা ধরেই আছে। তো যাই হোক, অল্প বৃষ্টি হচ্ছিল, খুব বেশি বৃষ্টি কিন্তু আমরা রাস্তায় আসতে যেতে পাইনি। প্রায় ওই 3 ঘন্টা পর বাড়ি ফিরে এসে দুপুরের যে খাবারটা সেটার আয়োজন করে নিয়েছি। এখানে সবজি কেটে নিয়েছি, এদিকে কুঁদরি কেটে নিয়েছি, আর ওদিকে এনেছিলাম ভোলা মাছ। তো চলুন ভোলা মাছটা এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। যদিও সবজি রান্না করতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু মাছটাও রান্না করতে সময় না লাগলেও মাছটা ভাজতে কিন্তু বেশ সময় লেগে যায় একটু আধটু। তো মাছটাকে প্রথমে নুন হলুদ আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে ইন্ডাকশানে একটু তেল গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে কুমড়ো পটল আলুর একটা তরকারি করে নিচ্ছি। আর অন্যদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর তাতে সর্ষের তেল ভালো করে গরম করে একে একে কিন্তু ভোলা মাছগুলো ভেজে নিচ্ছি। আমার এই কড়াইটা ছোট হওয়ার জন্য একসাথে বেশি মাছ তো ধরে না, তাও আমি দুটো ধরানোর চেষ্টা করেছি। তো একটা একটা করে দিলে আরও বেশ ভালো হতো। আর এদিকে কুমড়োর তরকারিটাতেও একে একে নুন হলুদ এইসব দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো মাছটা বেশ ভাজা হয়ে এসছে। আমি কিন্তু ভোলা মাছ বলো বা যে কোনো মাছই বলো, একটু ফ্রেশ থাকলে একদম হালকা ভেজে সেই মাছটা রান্না করি। প্রথম দুটো মাছ তো ভাজা হয়ে গেছে, এবার তেলটাকে আরও ভালো করে কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার দুটো মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। আচ্ছা, তোমরা কারা কারা ছোটোবেলায় আমার মতো এরকম ভাবতে বলো তো, যে ভোলা মাছ খেলে সব ভুলে যায়? আমি তো এটা ভাবতামই। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে এই যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। যখন এটা হালকা একটু বাদামি রং ছাড়বে, তখন দিয়ে দিচ্ছি এতে একটু হলুদ, আর দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু রঙের জন্যই আমি ব্যবহার করি, কারণ যেহেতু আমি প্রত্যেকটা রান্নায় কাঁচা লঙ্কাই খাই, কারণ শুকনো লঙ্কা খুব একটা খাই না। তো রঙটা যাতে সুন্দর আসে সেই জন্যই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। এখানে যদি গরম জল ব্যবহার করা হতো আরও ভালো হতো, কারণ গরম জল করার সময় পাইনি, তাই আর করিনি। এবার দিয়ে দিচ্ছি জলটা ভালো করে ফুটে আসলে নুন। আরও ভালো করে টকবক করে জলটা ফুটে আসলে, মানে ঝোলটা ফুটে আসলে, মাছগুলোকে এবার ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে ওই 1 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে আমি না কালো সর্ষে, সাদা সর্ষে আর নুন লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়েছি, সেটা একদম শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু ভোলা মাছের ফ্লেভারটা আরও বেশ সুন্দর লাগে। আর ব্যাস, তারপরে এই পেস্টটা দেওয়ার পর আরও 1 মিনিট রান্না করে নামানোর আগে ওই ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই রকমভাবে একটা ভোলা মাছের ঝালের রেসিপি। আজকে এতটাই দেরি হয়ে গেছিল, সেই জন্য ইন্ডাকশান, রাইস কুকার আর গ্যাস একসাথে 3টের ব্যবহার করে ফেলেছি। যেহেতু আমি না আমার এই ওভেনটার বড় গ্যাসটা জ্বালাতে মানে একটু ভয় পাই, কারণ ধপ ধপ করে মাঝে মাঝে একটু আওয়াজ হয়। তো সেই জন্য আমি ওই বড় ওভেনটা খুব একটা বেশি ইউজ করি না।
তার জন্য আমি ইন্ডাকশানটাই বেশিরভাগ টাইমে ইউজ করি। ওহ, যাক বাবা, রান্না বান্না মোটামুটি শেষ করে উঠতে পেরেছি ওই 1.5 ঘন্টা সময়ের মধ্যে। এবার তাড়াতাড়ি স্নান টান সেরে পুজোটা দিয়ে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এই নিয়েছি ভাত, কুঁদরি ভাজা, আর নিয়েছি ভোলা মাছের ঝাল, আর ওই যে কুমড়ো পটল আলুর তরকারিটা করেছি, ওটা হচ্ছে রাতে খাবার জন্য একেবারেই করে রেখেছিলাম। আর এই যে আবার চলে এসেছি বিকেলবেলা। এই ট্রেনগুলো যখনই যাতায়াত করে আমি তো দেখার জন্য ভীষণ আগ্রহে থাকি, কারণ এই ট্রেনগুলো যখন যায় মনে হয় ইস, ট্রেনের ওপর বসে যদি সোজা আমি একটু কলকাতা থেকে ঘুরে টুক করে আবার বাড়ি চলে আসতে পারতাম এখানে, তো বেশ ভালো হতো। তো যাই হোক, দিনটা এইভাবেই আজকে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও। আর রাতের ডিনারে তো বললাম ওই তরকারিটা ছিল, আর সাথে এই যে বর বানাচ্ছে ফুলকো ফুলকো লুচি। তো আজকে আমাদের এটাই ডিনার।